চীনের ক্ষমতার কেন্দ্রে আবারও বড় ধরনের নাড়া। দেশটির সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু হয় আলোচনার ঝড় বইছে বেইজিং থেকে ওয়াশিংটন পর্যন্ত। প্রেসিডেন্ট শি জিনপিং এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জেনারেল ঝাং ইউশিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়াকে চীনা রাজনীতিতে এক গভীর পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ৭৫ বছর বয়সী ঝাং ইউশিয়া ছিলেন চীনের সর্বোচ্চ সামরিক সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান। প্রেসিডেন্ট শি জিনপিং এর পর সেনাবাহিনীতে তাকেই ধরা হতো দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে, অথচ শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘনের অভিযোগে এখন তিনিই তদন্তের মুখে। চীন বিশেষজ্ঞদের মতে এতদিন দুর্নীতি বিরোধী অভিযানে মূলত শি জিনপিং এর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরাই লক্ষ্যবস্তু ছিলেন, তবে এবার সেই সীমা ভেঙে পড়েছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষক জোনাথন জিন বলছেন, এই তদন্তের অর্থ হল চীনের নেতৃত্ব পর্যায়ে এখন আর কেউই সত্যিকারের অর্থে নিরাপদ নন। শি জিনপিং ও ঝাং ইউশিয়া দুজনই প্রিন্সলিং অর্থাৎ প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। ঝাংয়ের অবসর নেয়ার কথা থাকলেও শি জিনপিং নিজ উদ্যোগে তাকে তৃতীয় মেয়াদে গুরুত্বপূর্ণ পদে বহাল রেখেছিলেন। এতে তাদের ঘনিষ্ঠতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছিল। আর ঠিক সেই কারণেই ঝাংয়ের বিরুদ্ধে তদন্তকে বিস্ময়কর বলে মনে করছেন বিশ্লেষকরা। এই অভিযানের ফলে চীনের সামরিক নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। ৭ সদস্যের সেন্ট্রাল মিলিটারি কমিশনে এখন কার্যত সিদ্ধান্ত গ্রহণের ভার এসে পড়েছে শি জিনপিং এর হাতেই। বিশ্লেষকদের মতে এতে একদিকে যেমন ক্ষমতা আরও কেন্দ্রীভূত হচ্ছে, অন্যদিকে তেমনি সেনাবাহিনীর অভ্যন্তরীণ কাঠামো হয়ে উঠেছে আরও অস্বচ্ছ। তবে এই অভ্যন্তরীণ টানাপোড়েনের প্রভাব পড়তে পারে চীনের বৈদেশিক সামরিক কৌশলেও, বিশেষ করে তাইওয়ান ইস্যুতে। গবেষকদের ধারণা, সামরিক নেতৃত্বে এমন অস্থিরতার কারণে আপাতত তাইওয়ানের বিরুদ্ধে বড় কোনো সামরিক অভিযানের সম্ভাবনা কমে গেছে, বরং এই সময়টাকে শি জিনপিং ব্যবহার করছেন ঘর গোছানোর কাজে। বিশ্লেষকদের মতে এই কঠোর অভিযানের মূল লক্ষ্য ভবিষ্যতের জন্য আর অনুগত আদর্শগতভাবে নিষ্ঠাবান সামরিক নেতৃত্ব তৈরি করা, যারা প্রয়োজনে চীনের জন্য আরও বড় কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুত থাকবেন। আরাফাত ইয়াসার, RTV।